মাঠ পর্যায়ে আমাদের লোকজন আছে, আমাদের কাছেও কিছু তথ্য আছে। আপনি যেটা বলবার চেষ্টা করছেন যে অবশ্যই এখানে পতিত ফ্যাসিস্টদের ইন্ধন আছে এবং কারা আছে ইতিমধ্যে আমাদের ইনফরমার বিভাগ আমাদের নামগুলো দিয়েছে। আমরা এগুলো তথ্য যাচাই বাছাই করে আমরা এগুলো প্রশাসনের হাতে তুলে দেব। রানীশঙ্কল উপজেলার কোনো গোষ্ঠী কিন্তু এই ঘটনার সাথে ইনভলভ ছিল না। গোটা সৃষ্টিটাই হয়েছে নিকটবর্তী উপজেলা। তো এটাকে নিশ্চয়ই কারো ইন্ধনে এখানে এসে এটা পৌঁছেছে। তো আমরা যেহেতু গতকালকেও এসেছি একাধিকবার, আমরা খেয়াল করেছি যে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের উপজেলা আমাদের সেক্রেটারি ছিলেন, এরপরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন, সবাই মিলে সম্মিলিতভাবে আমরা কালকে এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। এবং বিশেষ করে এই এলাকার মানুষকে ধন্যবাদ জানাই যে আমরা আসার পরেই ওনারা কথা বলার সাথে সাথেই এটা কিন্তু শান্ত হয়েছে এবং জায়গা ছেড়ে দিয়েছে। আমরা আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে একটি দল আমরা আজকে ঘটনাস্থলে পরিদর্শনে যাই। যেই স্পটটা ছিল হরিপুর উপজেলায়, সেখানে যে কর্মকাণ্ড আমরা লক্ষ্য করেছি, প্রায় 12টা এবং 4টা প্রায় 16টা বাড়ি নির্মমভাবে পুড়ে দেওয়া হয়েছে। কে বা কাহারা তাদের জমির জের ধরে এটা ঘটেছে, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। ওই জেরকে কাজে লাগিয়ে কিছু স্বার্থান্বেষী মহল জনগণকে উস্কিয়ে দিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য এই হরিপুর উপজেলার কর্মকাণ্ড রানীশঙ্কল উপজেলায় নিয়ে এসেছে। এর জন্য আমরা তাদেরকে ধিক্কার জানাই। তবে আমরা সন্দেহ প্রকাশ করছি যে এখানে নিশ্চয়ই জামাত বিএনপির বাইরেও একটি শক্তি আমাদের ঐক্যকে বিনষ্ট করবার জন্য এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্ট করবার জন্য তারা সুপরিকল্পিতভাবে এই কাজটাকে বাড়িয়েছে। এ ব্যাপারে আমাদের সন্দেহের কোনো অবকাশ নেই। তবে আমাদের দলীয় সংস্থা, প্রশাসনিক সংস্থা সব মিলায় আমরা এটা চিহ্নিত করার চেষ্টা করছি। যারা আজকে এই কর্মকাণ্ড ঘটিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চায়, মালদইয়া বাঙালি, স্থানীয় অস্থানীয়, এই দাঙ্গা একটা সম্পূর্ণরূপে অরাজনৈতিক অসামাজিক কর্মকাণ্ড। এই অসামাজিক কর্মকাণ্ড যারা উস্কে দিয়েছে এবং করেছে, তারা একদিন হলেও আমাদের চিহ্নিত আমরা করবই এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আজকে জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং ছিল, যেখানেও এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আমার কথা হলো যে কেউ যদি অপরাধ করে থাকে সুষ্ঠু তদন্ত হবে এবং তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা তার করা হবে। নিরপরাধ কোনো মানুষ যেন কোনো রকমের ক্ষতির শিকার না হয়, এই জন্য আমরা কেউ যেন আইন হাতে তুলে না নেয়, আমরা এটা সকলকে শান্ত থাকার জন্য বলেছি এবং প্রশাসনকে বলেছি যে আপনাদের গোয়েন্দা সংস্থা আছে, আপনারাও দেখেন প্রকৃত অপরাধী যে তাদেরকে যেন খুঁজে শাস্তির আওতায় আনা যায় সে বিষয়টা আপনারা নিশ্চিত করবেন। এই শান্ত পরিস্থিতিকে অশান্ত কি করে করা যায় এই চেষ্টা তারা অব্যাহত করেছে। আমরা প্রশাসনকেও এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য তাদের একটু দেখার জন্য বলেছি। এবং মিছিল মিটিং কারা করেছে, মাইক সব মানুষের হাতে তুলে নিতে পারে না। মাইকটা আমি রাজনৈতিক নেতা, আমি বক্তৃতা করতে পারবো, কিন্তু অরাজনৈতিক কোনো লোক একটা মাইকে কথা বলতে পারবে না। কারা এটা করেছে এইটাকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় অবশ্যই আনতে হবে। কারণ ঘি ঢালছে কেন, পেট্রোল ঢালার ব্যবস্থা করতেছে কেন, এটা যেন না হয় এ ব্যাপারে আমরা সকলকে, আপনারা সব শান্ত থাকবেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন, এই অনুরোধ আপনাদের কাছে আমি রেখে যাচ্ছি। আবারও বলছি, এখানে কালকে পরীক্ষা নাই, পরশুদিন পরীক্ষা। আমরা প্রশাসনকে বলে দিয়েছি সকল পরীক্ষার্থী প্রশাসনের গাড়িতে তারা নিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবে, এইটা বলে দিয়েছি। প্রয়োজনে আমি রানীশঙ্কল ওসিকে আবারও বলবো যে আপনি পরীক্ষার্থী যারা তাদেরকে স্পটে তুলে নিয়ে যেন পরীক্ষার ক্ষতি কারো না হয়, কারণ এই ক্ষতি পোষানো যাবে না। এত বড় ক্ষতির সম্মুখীন ছাত্রদের যেন আপনারা না করেন। আমরা মিডিয়ার মাধ্যমে আমি সকল মহলকে শান্ত থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।